হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার চ্যানেলে তোমাদের কয়েকটা বাস্তু টিপস দেব, যা আমাদের সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি এনে দেবে। তো চলো দেখা যাক সেই টিপসগুলো কী কী। সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় আমি বিছানাটা তুলে নিয়েছি ভিডিও করার জন্যে। তোমরা কিন্তু বাসি বিছানাতেই এইভাবে বসে দু হাতের তালু একটু ঘষে নিয়ে তারপরে দু হাত দুটো দেখে সারা মুখে ওই গরম আভাটা মেখে নেবে। তারপরে 10 সেকেন্ড এইভাবে একটু বসে নিয়ে আস্তে আস্তে পা দুটোকে নিচে নামাবে। নিচে নামিয়ে মা ধরিত্রীকে প্রণাম করে নেবে, কারণ আমরা সারাটা দিনভর মা ধরিত্রীর ওপর কিন্তু চলাফেরা করি। প্রণাম করে নিয়ে তারপরে আস্তে আস্তে নিচে নামবে। নেমে সোজা কিন্তু ঠাকুর ঘরে যাবে। আগে ঠাকুর প্রণাম করব অবশ্যই দূর থেকে, কারণ বাসি কাপড়ে ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের দরজা, গেট কিচ্ছু কিন্তু ধরতে নেই। তারপরে তুলসী তলায় প্রণাম করব এবং প্রণাম করব সূর্য দেবতাকে। তারপরে আমি বাসি ঘরগুলোর প্রত্যেকটা দুয়ারে এইভাবে একটুখানি জল ছিটিয়ে নেব। আমরা দিদা ঠাকুমাদের দেখেছি প্রথমে সকালে ঘুম থেকে উঠে গোবর দিয়ে দুয়ারগুলো লিপে দিত। এখন তো আমরা লিপতে পারবো না, তাই আমি শাশুড়িকে দেখি এইভাবে দুয়ারে জল ছিটিয়ে তারপরে ঝাড় দিতে। যতই ব্যস্ততা থাকুক, যদি খুব ভালো করে ঝাড় দেওয়ার সময় না থাকে, তবুও কিন্তু অল্প করে একটুখানি ঝাড় দিয়ে নোংরাগুলো সব ঘরের বাইরে একটুখানি বার করে দিতে হয়। পরিষ্কার করে পরে ঝাড় দিলেও চলবে কোনো রকম, কিন্তু সকালবেলা এইটুকু এইভাবে ঝাড় দিয়ে সমস্ত নোংরা ঘরের বাইরে বার করে দিতে হয়। তারপরে চলে আসবো রান্নাঘরে। রান্নাঘরে এসে সিলিন্ডার এবং গ্যাস ওভেনকে প্রণাম করে তারপরে আমি গ্যাস জ্বালাবো। তারপরে আমি চাল নিয়ে নেব। দেখো, চালটা যতটা তোমাদের দরকার চালটা আমি হাঁড়ির মধ্যে নিয়ে তারপরে এখান থেকে 1 মুঠ চাল আমি বাঁ হাত দিয়ে 1 মুঠ চাল তুলে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেব। এই চালটা আমি পরে কাজে লাগাই। যখন চাল আমার বাড়ন্ত থাকে তখন এই চালটা আমি কাজে লাগাই, বা এই চালটা বিক্রি করে ওই টাকা দিয়ে কিন্তু ঠাকুরের কোনো কাজও করা যায়। যেটা খুশি, আমি বিক্রি করি না, ওই চালটার একটা পরিমাণ করে আমি ওই টাকাটা দিয়ে ঠাকুরের কিছু কিনে নিই। তারপরে দেখো, দরজা কিন্তু কখনো একদম হাট করে এভাবে খুলতে নেই। দরজাটা সব সময় একটুখানি এইভাবে বন্ধের দিকে রাখতে হয়, একদম হাট করে দরজা খুলতে নেই। এতে কিন্তু মা লক্ষ্মী খুব রাগ করেন, অপ্রসন্ন হন। তাই সব ঘরের দরজাগুলো এইভাবে অল্প অল্প করে ভিজিয়ে রাখবো। তারপরে এই যে ঝাড়ু কিন্তু কখনো একদম সামনে রাখতে নেই, যে বাইরের থেকে মানুষ এসেই যেন ঝাড়ুর ওপরে চোখ না পড়ে। ঝাড়ুটা সবসময় আড়ালে রাখতে হয়। আমি ওয়াশিং মেশিনের পেছনে রেখে দিলাম এবং ওইখানটায় একটা চেয়ার বা টুল রেখে দিলাম, যাতে ঝাড়ুটা আড়াল হয়ে থাকে। এই দেখো, আমার ঝাড়ু কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে চলে যাব ঘর মোছার জলে মাঝে মাঝেই খাওয়ার লবণ 1 চামচ দিয়ে ঘর মুছলে কিন্তু আমাদের বাড়ির নেগেটিভিটি দূর হয়, পজিটিভ এনার্জির সঞ্চার হয়। আর এই লবণটা কিন্তু বৃহস্পতিবারে আর শনি মঙ্গলবারে একদমই দিতে নেই। রবিবারেও না দিলে ভালো হয়, শুধু বুধ আর শুক্রবারে দিলে খুব ভালো হয়। তারপরে বিছানার মধ্যে কখনো জামা কাপড় এদিক ওদিক করে ফেলে রাখতে নেই। সবসময় বিছানাটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হয়, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তারপরে চলে যাব, যখন রাত্রের সমস্ত কাজ হয়ে যাবে, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে একদম ফিটফাট করে তারপরেই শুতে যেতে হয়। এতেও মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। আর বাথরুমও অবশ্যই পরিষ্কার রাখতে হয়। আর যখন রাত্রে শুতে যাব তখন কিন্তু বাথরুমের সমস্ত বালতি ভরা না থাকলেও 1টা কিংবা 2টো বালতি অবশ্যই কিন্তু জল দিয়ে ভরে রাখা উচিত।
সব বালতি যেন খালি না থাকে, সব ড্রাম যেন খালি না থাকে। তারপরে চলে আসবো, গাছ তো আমাদের খুব খুব উপকারী, আর অ্যালোভেরা গাছের উপকারিতার তো কোনো তুলনাই হয় না। দেখো আমার অ্যালোভেরা গাছগুলো আমার সমান লম্বা হয়ে গেছে, দেখেছো? তো অ্যালোভেরা গাছ খুব শুভ। সেটা পূর্ব দিকে লাগাতে হয় বা উত্তর পূর্ব কোণায় লাগাতে হয়। বাড়ির সবসময় উত্তর পূর্ব বা পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগাতে হয়। আর মানি প্ল্যান্ট, এই গাছটাও খুব উপকারী, খুব শুভ বাড়ির জন্যে। কিন্তু মানি প্ল্যান্টের এই ডালগুলো যখন বড় হয়, লম্বা হয়, নিচে ঝুলে যেতে থাকে, তখন কিন্তু সেগুলোকে সব সময় ওপরের দিকে উঠিয়ে দিতে হয়, যাতে ওগুলো নিচে ঝুলে না পড়ে। আর স্নেক প্ল্যান্টও খুব শুভ। আমার একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট থেকে প্রায় 4টে স্নেক প্ল্যান্ট হয়ে গেছে। এটাও বাড়ির পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে লাগিয়ে রাখতে হয়। আর গাছ তো খুবই উপকারী আমাদের জন্যে। গাছের সামনে বসলে কিন্তু মনটা দেখবে এমনিতেই খুব ভালো হয়ে যায়, মন খারাপ কিন্তু দূর হয়ে যায় গাছের সামনে বসলে। তারপরে আমাদের যেই ঘরে আমরা ঘুমোই সেই ঘরে বিছানার কাছে কিন্তু আয়না রাখতে নেই, কারণ ঘুম থেকে উঠেই নিজের মুখ আগে দেখতে নেই আয়নায়। কিন্তু এখন বেশিরভাগই বেডরুমেই আয়না থাকে, ড্রেসিং টেবিল থাকে, তো সেটা তো সরানোর কোনো জায়গা নেই। তার জন্যে কী করব, রাত্রে শোয়ার সময় এইভাবে আয়নাটা আমরা ঢেকে দেব, যাতে সকালে উঠে মুখটা না দেখতে হয়। তারপরে সন্ধেবেলা অবশ্যই ঠাকুর ঘরে ধূপধুনো দিয়ে প্রত্যেক দিন সন্ধে দেব। সন্ধে দেওয়ার পরে তুলসী তলায় সন্ধে দেব এবং সমস্ত ঘরে ধূপবাতি এইভাবে কিন্তু দেখাবো। আর প্রত্যেকটা ঘরের দুয়ারে এইভাবে চৌকোটের ওপরে কিন্তু ধূপবাতি দেখাতে হয়। আর সন্ধেবেলা 5 মিনিটের জন্য হলেও সমস্ত ঘরের লাইট জ্বেলে দিতে হয়। এতে কিন্তু একটা পজিটিভ এনার্জির সঞ্চার হয়, খুব ভালো লাগবে। দেখো, ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য আমরা সব সময় কিন্তু লাইট জ্বালাই না, সব লাইট যেটা দরকার পড়ে সেটা জ্বালাই, কিন্তু সন্ধেবেলা 5 মিনিটের জন্য সমস্ত লাইট জ্বালিয়ে নিলে দারুণ একটা পজিটিভ এনার্জির সঞ্চার হয়।